হাই বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ, চিরকালের বিতর্কিত এবং দার্শনিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নেই? একদিকে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন, আর একদিকে অনেকে বলেন এটা শুধু মানুষের কল্পনা। আজ আমি দুই পক্ষেরই শক্তিশালী যুক্তি তুলে ধরব। প্রত্যেক পক্ষে 5টা করে যুক্তি দিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা নিজে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করি। ঈশ্বরের অস্তিত্বের পক্ষে 5টি যুক্তি। 1. কসমোলজিক্যাল যুক্তি, প্রথম কারণের যুক্তি। বিশ্বের সবকিছুর একটা শুরু আছে, যেমন বিগ ব্যাং থেকে। কোনো কিছুই নিজে থেকে সৃষ্টি হতে পারে না, তাই একটি অসৃষ্ট, চিরন্তন প্রথম কারণের প্রয়োজন, যাকে আমরা ঈশ্বর বলি। 2. টেলিওলজিক্যাল যুক্তি, উদ্দেশ্যমূলক নকশার যুক্তি। বিশ্বের অসাধারণ জটিলতা, যেমন ডিএনএর কোড, গ্রহের নিখুঁত কক্ষপথ, প্রাণের সূক্ষ্ম ভারসাম্য দেখে মনে হয় এটা কোনো দুর্ঘটনা নয়। এর পেছনে অবশ্যই একজন বুদ্ধিমান নকশাকার আছেন, যিনি ঈশ্বর। 3. অন্টোলজিক্যাল যুক্তি, ঈশ্বরকে আমরা সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে বড় সত্তা হিসেবে কল্পনা করি। নিখুঁত সত্তার মধ্যে অস্তিত্ব থাকতে হয়, কারণ অস্তিত্ব না থাকলে তিনি আর নিখুঁত থাকেন না। তাই ঈশ্বরের অস্তিত্ব অবশ্যম্ভাবী। 4. নৈতিক যুক্তি, মরাল আর্গুমেন্ট। মানুষের মধ্যে সার্বজনীন নৈতিকতার অনুভূতি বা ভালো মন্দের ধারণা আছে। এই নৈতিকতা শুধু বস্তুগত বিবর্তন থেকে আসতে পারে না, এর উৎস হলেন একজন সর্বোচ্চ নৈতিক সত্তা, ঈশ্বর। 5. ধর্মীয় অভিজ্ঞতার যুক্তি। পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধর্মের ঈশ্বরের উপস্থিতি, অলৌকিক ঘটনা বা গভীর আধ্যাত্মিক অনুভূতির কথা বলেন। এত ব্যাপক এবং সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা একেবারে মিথ্যা বা কল্পনা হতে পারে না। ঈশ্বরের অস্তিত্ব নেই এর পক্ষে 5টি যুক্তি। 1. দুঃখ কষ্টের সমস্যা, প্রবলেম অফ ইভিল। যদি ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞান এবং সর্বদয়ালু হন, তাহলে পৃথিবীতে এত অকারণ দুঃখ, যন্ত্রণা, প্রাকৃতিক দুর্যোগ, নিরপরাধ শিশুর মৃত্যু কেন ঘটে? এটা ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। 2. প্রমাণের অভাব। বিজ্ঞান, পর্যবেক্ষণ বা কোনো পরীক্ষায় ঈশ্বরের সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। যা আছে তা শুধুমাত্র ধর্মীয় গল্প এবং ব্যক্তিগত বিশ্বাস। প্রমাণ ছাড়া কোনো সত্তার অস্তিত্ব মেনে নেওয়া যায় না। 3. বিজ্ঞানের ব্যাখ্যা। বিগ ব্যাং তত্ত্ব, বিবর্তনবাদ এবং আধুনিক কোয়ান্টাম ফিজিক্স বিশ্ব ও প্রাণের উদ্ভব সম্পূর্ণরূপে ঈশ্বর ছাড়াই ব্যাখ্যা করতে পারে। ঈশ্বরকে আর গ্যাপ পূরণের জন্য দরকার হয় না। 4. ধর্মের বৈপরীত্য। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, প্রত্যেকটি নিজেকে একমাত্র সত্য বলে দাবি করে। সবগুলো একসঙ্গে সত্য হতে পারে না। এটা প্রমাণ করে যে ধর্মগুলো মানুষেরই সৃষ্টি, কোনো ঈশ্বরের নয়। 5. অকামের খুর। কোনো ঘটনার সবচেয়ে সরল ব্যাখ্যাই সবচেয়ে ভালো। বিশ্বকে প্রাকৃতিক নিয়ম দিয়েই পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব। তাই অতিরিক্ত জটিল একটা সত্তা, যেমন ঈশ্বর, যোগ করার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা, এই ছিল দুই পক্ষের সবচেয়ে শক্তিশালী যুক্তিগুলো। এখন তোমাদের পালা। তোমরা কোন পক্ষে? মন্তব্যে অবশ্যই জানাও তোমার মতামত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দাও, যাতে পরের ভিডিওগুলো মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে আরও একটা মজার টপিক নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থেকো। বাই বন্ধুরা।